কয়েকদিন ধরেই আমাদের বাড়িতে ইঁদুরের খুব উৎপাত শুরু হয়েছিল। প্রথমে ভেবেছিলাম হয়তো একটা ইঁদুর এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, তারপরে যা বুঝলাম যে সেটা দেখে তো আমি অবাক। শেষ পর্যন্ত ইঁদুরের এই অত্যাচারটা সহ্য করতে না পেরে আমি একটা আঠা খাতা পাতলাম। রাতে ডাইনিং টেবিলের নিচে জায়গাটা বুঝলাম এটা ভালো হবে। তারপর সেই আঠা কাটাটা আমি নিশ্চিন্তে রেখে দিয়ে ঘুমিয়ে গেলাম। কিন্তু পরদিন ভোরবেলা ঘুম থেকে উঠে যা দেখলাম সেটা দেখে আমি তো একবারে অবাক। দেখি আঠা খাতার মধ্যে একটা দুটো নয়, মোট 5টা প্রাণী আটকে পড়ে গেছে। প্রথমে তো ভাবলাম এতগুলো ইঁদুর কোথা থেকে এলো, তারপর ভালো করে চোখ খুলে দেখলাম আরে এখানে তো 3টে ইঁদুর আর 2টো টিকটিকি। সত্যি বলতে তখন আমার নিজেরই খুব খারাপ লাগতে শুরু করলো, কারণ আমি তো শুধু ইঁদুরের জন্য এই আঠা খাতাটা পেতেছিলাম, কিন্তু টিকটিকি আটকে যাবে সেটা আমি সত্যিই ভাবতে পারিনি। তাই আর দেরি না করে পুরো আঠা খাতাটা নিয়ে ছাদে চলে এলাম। ভাবলাম দেখি ওদের কিভাবে এখান থেকে বের করা যায়। প্রথমে ভেবেছিলাম টিকটিকি দুটো হয়তো আর বেঁচে নেই, কিন্তু একটু নড়াচড়া করাতেই বুঝলাম না, টিকটিকি দুটো বেঁচে আছে। তারপর ওদেরকে আস্তে আস্তে করে আঠা খাতা থেকে তুলবার চেষ্টা করলাম, কিন্তু এতটা আঠা খাতার মধ্যে আটকে গেছিল যে আমার হাতে পর্যন্ত লেগে যাচ্ছিল। খুব সাবধানে ধীরে ধীরে ওদের তুললাম যাতে ওদের কোনো ক্ষতি না হয়। অনেকটা সময় নিয়ে শেষ পর্যন্ত ওদের আঠা খাতা থেকে আলাদা করতে পারলাম। তারপর আমার বাড়ির পাশে একটা জঙ্গল মতো ছিল, সেখানে ওদেরকে ছেড়ে দিলাম। সেদিন একটা জিনিস বুঝলাম, আমরা একটা সমস্যার সমাধান করতে গিয়ে কখনো কখনো অজান্তে অন্য প্রাণীরও বিপদ ডেকে ফেলি। বাঁশি বাজালে কি সত্যি ইঁদুর আসে? যতবার বাঁশি বাজিয়েছি ততবারই দেখি ইঁদুর আসে।